ফিলিস্তিনকে তারা ধ্বংস করতে চেয়েছিল। ফিলিস্তিনের মাইলকে মাইল শুধু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বোমা মেরে বিল্ডিং গুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা হয়তোবা অনেকেই জানেন এইটার মূল কারিগর হলো আমেরিকা, নিউ ইয়র্ক, ঠিক কিনা? সেই নিউ ইয়র্কের ক্যালিফোর্নিয়ায় এখন বাড়িকে বাড়ি শুধু দাবানলে পুড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই? এই সব আগুনগুলো এমনি জ্বলে নাই, এগুলো হলো ফিলিস্তিনের মানুষের চোখের পানি। সবাই বলেন ঠিক কিনা? এই আগুনকে তোরা নিভাতে পারবি না, নিউ ইয়র্ক পুড়ে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে অবশ্যই আমরা সব জায়গায় আল্লাহ পাককে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিব, বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করে নিব। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চিন্তা করলেন, আমি যদি এই রকম ভাবে যদি যাই, রাসূল আমাকে চিনে ফেলবেন। এই জন্য তিনি দেরি করেন নাই, বরঞ্চ তিনি একটা বোরকা কিনলেন, একটা তরবারি কিনলেন, এইবার একটা ঘোড়া কিনলেন, একটা ঢাল তিনি কিনলেন। এইটা নিয়ে তিনি জিহাদের ময়দানের জন্য রওনা দিয়ে দিলেন। তার টার্গেট হলো নবীজি যেন আমাকে চিনতে না পারে। জিহাদের ময়দানে তিনি প্রবেশ করে তিনি যুদ্ধ করতে লাগলেন। একমাত্র টার্গেট হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যেন হয়ে যায়, ঠিক কিনা? নামাজ পড়া কি? সবাই বলেন না, অনেকেই বলতেছে না। নামাজ পড়া কি? পর্দা করা কি? আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা কি? কি এই ফরজ আর ওই ফরজের মধ্যে পার্থক্য আছে? আছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এইটা যদি আপনার ভিতর যদি না থাকে, আল্লাহর কসম আপনি মুসলমান হতে পারেন না, মুনাফিক, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধ করতে লাগলেন, তিনি দুনিয়ার আনন্দকে তিনি ভুলে গেছেন। তিনি সেইটাকে, জিহাদকে তিনি পছন্দনীয় মনে করেছেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার আপনার রাসূল যখন যুদ্ধ সমাপ্ত হলো, নবীজি বললেন, যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলোকে নিয়ে আসো। তাদের লাশগুলোকে নিয়ে আসা হলো। তার মধ্যে নবীজি বললেন, এই বোরকা পরিহিত সাহাবীটাকে, একে আমি তো চিনতে পারছি না, একে একটু দেখাও। নবীজি যখন তার লাশখানা দেখলেন, রাসূল চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করলেন। একবার রাসূল মুস্কি হাসেন, আর একবার তিনি কান্না করতে লাগলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিনও আপনাকে এমন করতে দেখি নাই, কেন আপনি এমন করে করে কান্না করেছেন? নবীজি বললেন, শোনো, আমি এই জন্য মুস্কি হাসি যে আমার সাদ, আমি এই জন্য কান্না করি যে আমার সাদ দুনিয়ার আনন্দ থেকে বঞ্চিত হয়ে গেছে। দুনিয়ার কোনো আনন্দ তাকে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তাকে আটকায় রাখতে পারে নাই। দুনিয়ার কোনো চাহিদা তাকে এই জিহাদ থেকে তাকে দূরে সরায় রাখতে পারে নাই। আকিমুদ্দিন প্রতিষ্ঠিত করবে সে, এই জন্য আল্লাহ পাকের দিন কায়েমের জন্য সে বিবাহের বাজার ফেলে বিবাহের কথা ভুলে গিয়ে চলে আসছে জিহাদের ময়দানে। আরে আমার সাথ দুনিয়ার স্বাদ থেকে, মজা থেকে সে বঞ্চিত হয়েছে, এই জন্য আমি কান্না করি। অন্যদিকে এই জন্য হাসি, আমি দেখতে পারছি আমার সাথকে জান্নাতের হুর আর গিলমানেরা তাকবীর দিয়ে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। চলতা হুঁ মে ভি কাফিল ওয়ালো, রুকো জরা, চলতা হুঁ মে ভি কাফিল ওয়ালো, রুকো জরা, মিলনে তো বস মুঝে ভি
मिलने तो बस मुझे भी इजाजत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की, जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা আর 10 মিনিট করলে থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে দেখেন সাহাবায়ে কেরাম তারা কিন্তু আল্লাহর অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে। দুনিয়ার কোনো মজা তাদেরকে আটকে রাখতে পারে নাই। আমার ভাইরা, আমাকে একজন প্রশ্ন করলেন, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। এই দুনিয়ার আনন্দকে ছেড়ে যারা ফাঁসির কাজটাকে পছন্দ করে নেয়, কেন তারা এই ফাঁসির কাজটাকে পছন্দ করে নেয়? কি মজা আছে এর মধ্যে? আমি তখন তাকে বললাম, শোনেন কেন মজাটা তারা পায়। আমি তাকে বললাম, শোনেন কেন মজা পায়। আল্লাহর একজন গোলাম ছিলেন, ফাঁসির কাস্টের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হবে আর 3 ঘন্টা পর তার ফাঁসি হবে, আল্লাহর ওই গোলামকে বলা হলো, স্যার 3 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, অতএব এই 3 ঘন্টা পর্যন্ত আপনি কি প্রস্তুতি নিতে পারেন আপনি নেন। আল্লাহর গোলাম তিনি ডেকে বললেন, শোনো আমাকে 2টা ঘন্টা তোমরা একটু ঘুমাতে দাও। লোকটা ডেকে বলছে, জল্লাদ ডেকে বলছেন, কারারক্ষী যিনি আছেন তিনি ডেকে বলছেন, শুনেন আমি দেখলাম আল্লাহর ওই গোলাম ফাঁসির কাস্টে 3 ঘন্টা পর যাবেন, কিন্তু নিশ্চিন্তে তিনি 2 ঘন্টা ঘুমায়া নিলেন রাজকীয় হালে। এরপরে তিনি বলেন, যখন আমি তাকে 2 ঘন্টা পর ডাক দিলাম, ঘুম থেকে তিনি উঠলেন, গোসল করলেন, ওযু করলেন, এরপরে তিনি যায় নামাজ পড়ে নামাজে তিনি দাঁড়ায় গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুন্দর করে তিনি সাজলেন। এরপরে জিহাদের এরপরে তিনি ফাঁসির কাস্টের দিকে নিজেই তিনি রওনা দিয়ে দিলেন। ওই বেচারা আবার এই ঘটনাটা শুনছে, আমাকে এসে বলছেন, হুজুর তাহলে এই লোকটার কথাই আমি চিন্তা করে অবাক হয়ে যাই। 2 ঘন্টা তিনি 3 ঘন্টা পর ফাঁসির কাস্টে যাবেন, কিন্তু 2 ঘন্টা রিল্যাক্সে ঘুমালেন, কেমনে সম্ভব? এরপরে তিনি গোসল করলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, অতঃপর সেজে গুজে তিনি রওনা দিলেন যেন তিনি শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়েছেন। কারণটা কি? আমি বললাম, মিয়া এইটুকু বুঝতে পারো নাই, যারা আল্লাহর ভালোবাসা পেয়ে গেছে তাদেরকে কি এই দুনিয়াটাকে কি ধরে রাখতে পারবে নাকি? তারা কেবলই চায় তার রবের সান্নিধ্য, তারা কেবল চায় তার রবের ভালোবাসা। রবের ভালোবাসার জন্য যখন তারা সামনে আগায়, ফাঁসির কাস্টকে, ফাঁসির দড়িকে তারা ফুলের মালা মনে করে, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরা হলো শহীদ। এরা কি? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না, আমি আল্লাহ পাক তাদেরকে রিজিক প্রাপ্ত, তাদেরকে আমি আল্লাহ পাক রিজিক দেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর এই গোলামেরা তারা ফাঁসির কাস্টে ঝুলে না, বরঞ্চ তারা এই দুনিয়ার এই ঝামেলাপূর্ণ জগৎ থেকে তারা আল্লাহর সান্নিধ্যের জন্য সামনে অগ্রসর হয়ে যায়। আমি আমার খালাতো ভাইয়ের কথা বলছি, এইবার প্রত্যেকটা প্রোগ্রামে ওকে নিয়ে আলোচনা করেছি। বিগত সালগুলোতে এটা বলতে পারিনি। মাহফুজ ভাই মনে হয় চিনতে পারে, আমাদের উল্লাপাড়ার ছেলেটার নাম ছিল মাহফুজ। 2013 সালে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি তাকে যখন ফাঁসির যখন রায় দেওয়া হলো, অতঃপর যখন তাকে যাবজ্জীবন যখন কারাদণ্ড দেওয়া হলো, তখন তিনি আন্দোলনে গিয়েছিলেন। কারণ ওই যুবকটা আল্লাহর গোলাম, একজন উলামায়ে কেরামের একজন আলেমের, তিনি নির্দোষ আলেমের তিনি যাবজ্জীবন মেনে নিতে পারে নাই। এই জন্য আল্লাহর এই গোলাম যখন মিছিলে যখন গিয়েছিলেন, যখন আন্দোলনে গিয়েছিলেন, এই জন্য তাকে ধরা হলো পিকআপ ভ্যানের উপর তুলে। এই ছেলেটাকে বুট দিয়ে পাড়ায়া পাড়ায়া ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ওই ছেলেটা আমার বয়সে ছিল। মাঝে মাঝে আমি ওদের বাড়িতে যেতাম, আমার মায়ের আপন খালাতো বোনের ছেলে। আমি যখন আন্টির বাড়িতে যেতাম, ওই ছেলের সঙ্গে আমি মাঝে মাঝে খেলাধুলা করতাম। যখন খেলাধুলা করে যখন আন্টির কাছে যখন ফিরতাম, বাসায় যখন ফিরতাম, একসঙ্গে খাওয়া দাওয়া পর্যন্ত করেছি। আন্টি এখন যদি যাই, তিনি চোখের পানি ফেলে ফেলে বলে, সাব্বির, আমার ছেলেটা তোমার সঙ্গে খেলতো, তোমার সঙ্গে বাসায় ফিরতো। বাবারে, আজকে তুমি আমার বাড়িতে আসছো, আমার মাহফুজ কি তোমার সঙ্গে আমার বাড়িতে আসবে না? এই মাদের চোখের পানি আল্লাহ পাক বৃথা যেতে দেন নাই। এই মাহফুজের মায়ের চোখের পানি আল্লাহ পাক বৃথা যেতে দেন নাই। শুনেন, ছেলেটাকে পিকআপ ভ্যানের উপরে যখন পিষে পিষে যখন মারা হলো, অতঃপর তাকে রিভলভার দিয়ে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই জায়গায় আপনি আপনাকে দাঁড় করান যে ছেলেটা আপনার। পাবনার একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম। সেই প্রোগ্রামে যাবার পর হুজুরের মতো এমন একজন মুরব্বী আসলেন আমার কাছে, চোখের পানি ফেলে ফেলে বলে, হুজুর, কি বলবো কষ্টের কথা, আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছিলাম। আমি চেয়েছিলাম আমি যখন মারা যাব আমার এই ছেলেটা গিয়ে আমার জানাজা করবে, কিন্তু আমার এই ছেলেটা প্রতিনিয়ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি তার আলোচনাগুলো শুনতেন। আমার এই ছেলেটাকে যখন এই জন্য তিনি যখন তাকে যখন যখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তখন আমার এই সন্তানটা তার জন্য আন্দোলনে গিয়েছিল। রাস্তার ওপরে ধাক্কা মেরে ফেলে আমার ছেলেটার মাথাকে ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে। এই জায়গায় একটা আপনি আপনারা দাঁড় করান তো। এই সকল বাবাদের চোখের পানিগুলো বৃথা যায় নাই, এই সকল মাদের চোখের পানি বৃথা যেতে দেন নাই। দেখেন আল্লাহ পাক কেমন বিচার করেছেন। জিনায়দহের একজন জানোয়ার ছিলেন, আল্লাহ পাক করে দুনিয়া থেকে বিদায় করছেন।